2024 সামনেই রামনবমী। 6 মিনিট ধরে রামলালার তিলক করবেন স্বয়ং সূর্যদেব। 17 এপ্রিল রামনবমী। অযোধ্যার রাম মন্দিরে রামলালার সূর্য তিলকের আয়োজন করা হয়েছে। স্বয়ং সূর্যদেব রামলালার তিলক করবেন। কিভাবে সম্ভব, কেন সূর্য তিলক তোড়জোড়, সেই সব কিছু জেনে নিন। 22 জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই রাম ভক্তদের চোখে পড়ার মতো ভিড় দেখা যায়। সামনেই রামনবমী অর্থাৎ রামের জন্মজয়ন্তী। স্বাভাবিকভাবে অযোধ্যা ভক্তদের ভিড় দিন প্রতিদিন বাড়তেই চলেছে। 17 এপ্রিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। এই দিনে পালিত হবে রামনবমী। অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার পর এটি প্রথম রামনবমী। স্বাভাবিকভাবে এই সময় ভোল পাল্টে যায় অযোধ্যায়। রামময় থাকে পরিবেশ। তবে অযোধ্যা একেবারেই রামনবমীর আরও এক কারণে আকর্ষণীয় হতে চলেছে। এবছর শুরুতেই আগামী প্রতি বছর রামনবমী উপলক্ষে স্বয়ং সূর্যদেব রামলালার তিলক করবেন। এর জন্য রুট কিড সিবিআইআর বিজ্ঞানী পরিকল্পনা ও প্রকল্প তৈরি করেছেন। নবমীতে রামলালার তিলক সূর্য তিলক। সিবিআরআই এর সিওর সায়েন্টিস্ট ডক্টর দেবদত্ত ঘোষ জানিয়েছেন, রামনবমীর দিনে দুপুর 12টা থেকে 12টা 6 পর্যন্ত সূর্যের রশ্মি অযোধ্যার রাম মন্দিরে রামলালার মস্তিষ্কে তিলক করবে। অ্যাপস্টক মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে সূর্য কিরণ মন্দিরের ভিতরে প্রবেশ করবে এবং তার দ্বারা রামলালার তিলক সম্পন্ন হবে। সূর্য তিলকের আয়োজন। শাস্ত্রের মতে রাম সূর্য বংশের রাজা, তবে মস্তকে সূর্য সম তেজ সুশোভিত হয়। এর অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার পর সূর্য তিলকের মাধ্যমে রাম জন্ম জয়ন্তী পালিত হতে চলেছে। শাস্ত্র মতে ইক্ষ্বাকু জন্মগ্রহণ করেছিলেন রাম। সূর্যর পুত্র রাজা ইক্ষ্বাকু এই বংশ স্থাপন করেন। এই কারণে রামকে সূর্যবংশীয় বলা হয়। বিষ্ণুর 39তম নামই হল রাম। মহর্ষি বশিষ্ঠ রামের নামকরণ করেন। মহর্ষি বশিষ্ঠ অনুযায়ী রাম শব্দটি দুটি বীজের সংযোগ গড়ে উঠেছে। একটি হল অগ্নিবীজ, অপরটি হল অমৃত বীজ। এই নাম মন, শরীর ও আত্মাকে শক্তি প্রদান করে। 3 বার রাম নাম উচ্চারণ করলে 1000 দেবতার স্মরণের সমান হয়। রামনবমী 2024 প্রতি বছর চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে রামনবমী হিসেবে পালিত করা হয়। এই দিন বিষ্ণুর 7ম অবতার রাম জন্মগ্রহণ করেন। এবছর 17 এপ্রিল বুধবার রামনবমী পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী 16 এপ্রিল দুপুর 1টা 23 থেকে রামনবমী শুরু হবে। 17 এপ্রিল দুপুর 3টে 14 এই তিথিটি সমাপ্ত হবে। দুপুরবেলায় রাম জন্মগ্রহণ করেছিলেন। এই বছর রামনবমীর পুজোর শুভক্ষণ হল 11টা 8 থেকে দুপুর 1টা 36 পর্যন্ত। এই বছরের মাঝেই 6 মিনিট ধরে সূর্য রামলালার তিলক করবেন। এই ভিডিওটি এই পর্যন্তই। অমৃত কথা বাংলা চ্যানেলে আপনাদের সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় শ্রীরাম, জয় হনুমান। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার ছাড়া ভিডিও আপনাদের কাছে গিয়ে প্রথম পৌঁছাতে পারে। নমস্কার, ধন্যবাদ।